বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম আহলে বাইতের দুশমন খাড়া, তো আজকে ওখানে অনেকের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তো যারা মুআবিয়াপন্থী, যারা আহলে বাইতের দুশমন, তাদের কিছু চুলকানি দেখা দিয়েছে। তো তাদের উদ্দেশ্য করে আমি আজকে আর কিছু হাদিস এবং রেফারেন্স আপনাদেরকে দিতে চাই। আর দয়া করে যদি কারো যদি গায়ে লাগে তাহলে অবশ্যই জবাব দিবেন। যারা আহলে হাদিস বলেন, জামাত ইসলাম বলেন, হেফাজত ইসলাম বলেন, ওয়াহাবি বলেন, দেওবন্দি বলেন, সুন্নি বলেন, বেরলভি বলেন, সবাই যাদের গা জ্বলে হাদিস শুনলে তারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো মেইন কথা হচ্ছে, আমি আপনাদেরকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কিছু ওয়াকিয়া আমি আপনাদেরকে জানাচ্ছি, যে তাদের দ্বন্দ্বের মধ্যে হক এবং বাতিল আমি কিভাবে যাচাই করব। ধরেন, একটা জিনিস আছে যেটা আমাদের সমাজে আগে পূর্ববর্তীতে যখন আমরা ছোটবেলা থেকে যা শুনে আসতেছি যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তো ওই সুবাদে তো আজকে আমরা জানবো ওটা কি ভুল বুঝাবুঝি হয়েছিল নাকি ইচ্ছাকৃতভাবে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহ করেছিল নিজে হেলাফতের দাবি করার জন্য, নিজে হেলাফতের নেশায়। ওটার বিস্তারিত আজকে দলিল প্রমাণাদি যা আমার কাছে আছে ওটা আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ পেশ করব। তো ইনশাআল্লাহ ভালো করে ভিডিওটা না টেনে ভালো করে বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ বুঝবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সর্বপ্রথম হচ্ছে, একজন সাহাবী হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের জানতে হবে উনি কে। হযরত আম্মার ইবনে ইয়াসির হচ্ছে, ওনার মা ইসলামের সর্বপ্রথম শহীদা, ওনার বাবা ইয়াসির ইসলামের সর্বপ্রথম শহীদ। তো ওনার মা বাবা হচ্ছে ইসলামের সর্বপ্রথম দুইজন শহীদ, এবং ইসলামের জন্য কঠোর কষ্ট মুজাহাদা উনি করেছেন। এমনকি যখন মসজিদে নববীর তামির কাজ চলতেছিলেন, তখন একটা হাদিস আছে, এটা হচ্ছে বুখারী 2812 এবং 447 নম্বর হাদিস। মুসলিমের মধ্যে এটা রেফারেন্স আছে, মুসলিমের মধ্যেও 7320 নম্বর হাদিস এবং 7322 নম্বর হাদিস। তাহলে চারটা হাদিসের মধ্যে এর দলিল রয়েছে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীর মধ্যে, যেটা বুখারী শরীফের মধ্যে 2812 নম্বর হাদিস আছে, ওখানের মধ্যে রয়েছে, যখন মসজিদে নববীর নির্মাণ কাজ চলতেছিল তখন সবাই একটা উইট উঠাচ্ছিলেন, একটা পাথর উঠাই নিয়ে যাচ্ছিলেন। আম্মার ইবনে ইয়াসির দুইটা করে নিয়ে যাচ্ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর থেকে এভাবে দুলগুলা ঝাড়তেছিলেন। দুলগুলা ঝাড়তে উনি বলতেছেন, আম্মার, তুমি এত কষ্ট মুজাহাদা করতেছো দিনের জন্য, আম্মারকে একটা বিদ্রোহী জামাত হত্যা করবে। আম্মার তাদেরকে জান্নাতের দিকে ডাকবে, ওই বিদ্রোহী জামাতটা তাকে জাহান্নামের দিকে ডাকবে। তো এই হাদিসটা থেকে বোঝা যায়, তাহলে
আম্মার ইবনে ইয়াসিরকে যারা হত্যা করবে তারা জাহান্নামী জামাত হবে। যদি কোরআন হাদিস আপনারা মানেন, যারা আম্মার ইবনে ইয়াসিরকে হত্যা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তারা বিদ্রোহী জামাত, তারা জাহান্নামের দিকে ডাকবে। আম্মার ইবনে ইয়াসির তাদেরকে জান্নাত এবং আল্লাহর দিকে ডাকবে। তাহলে বুখারী শরীফের মধ্যে আবার যেটা 447 নম্বর আছে, ওখানে আছে যে খন্দকের ওয়াকিয়ার মধ্যে যখন খন্দক খোঁদা হচ্ছিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমাকে বিদ্রোহী জামাত কতল করবে, শহীদ করবে, তুমি তাদেরকে জান্নাত এবং আল্লাহর দিকে ডাকবে, তারা তোমাকে জাহান্নামের দিকে ডাকবে। তো মুসলিম শরীফের মধ্যে 7320, 7322 নাম্বার এই হাদিসগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আম্মারকে একটা বিদ্রোহী জামাত যেটা জাহান্নামের দিকে ডাকবে তারাই শহীদ করবে। এবার আম্মার ইবনে ইয়াসিরকে কারা হত্যা করেছে? আম্মার ইবনে ইয়াসিরকে কারা হত্যা করেছে বলেন? যারা উলামায়ে কেরাম, দেওবন্দি উলামায়ে কেরাম, যারা বেরেলভী উলামায়ে কেরাম, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, যারা আহলে হাদিস, তো আপনারা বলেন তো আম্মার ইবনে ইয়াসিরকে কারা হত্যা করেছে? যুদ্ধের মধ্যে হযরত আলী এবং মুআবিয়ার যুদ্ধের মধ্যে যখন আম্মার ইবনে ইয়াসিরকে হত্যা করা হয়েছে তখন হযরত আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়ার কাছে গিয়ে বলতেছে, হযরত মুআবিয়া এখন তো আম্মার ইবনে ইয়াসির কতল হয়ে গেছে। তো মুআবিয়া বলতেছে তুমি তোমার পেশাবের মধ্যে, ওটের পেশাবের মধ্যে নিজে পিছলাইতেছো কেন? তো এটার মানে যে তুমি তোমার কতলের ফতোয়া নিজে জারি করাইতেছো কেন? এটা যদি এই হাদিসটা যদি ওখানে শুনে তো তাহলে তো আমার যারা সিপাহী আছে, আমার যারা সৈন্য আছে, তারাও যদি শুনে তাহলে তো এখানে ইয়া হয়ে যাবে, তারা আমাদের খেলাফ হয়ে যাবে। তো ওনাকে চুপ থাকতে বলা হয়েছে। বাকি আসেন, এটা আমাদের কথা, কোরআন এবং হাদিসের কথা। আমি আপনাদেরকে আরেকটা রেফারেন্স দিচ্ছি। হানাফি মাযহাব অনুযায়ী, হানাফি মাযহাবের যারা একজন বড় আলেম, ধরেন এখন এই হাদিসগুলা, কোরআন হাদিসগুলা আমাদের কথা বাদ দেন, আপনাদের হানাফিদের কথা বলতেছি আমি, যারা বাংলাদেশে দেওবন্দি এবং বেরেলভী আহলে সুন্নাত ওয়াল জামাত আছেন, তাদের সবচেয়ে হানাফিদের অনেক বড় গণ্যমান্য একজন আলেম মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, হানাফিদের অনেক বড় একজন ইমাম। উনি 1014 হিজরিতে মৃত্যুবরণ করেন। 1480 থেকে 400 বছর মতো আগে উনি মৃত্যুবরণ করেন। উনি মিশকাত শরীফের সরা লিখেছিলেন। মিশকাত শরীফের সরা উনি লিখেছিলেন, যে হযরত মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ। তো মিশকাত শরীফের যেটা 5878 নম্বর হাদিস, যেটা আম্মার ইবনে ইয়াসিরের সম্পর্কে এবং এই ওয়াকিয়া সম্পর্কে মিশকাত শরীফে যে হাদিসটা রয়েছে, উনি এর ওনার সরার মধ্যে 4টা কথা লিখেন, 4টা মেইন পয়েন্ট। একটা হচ্ছে আম্মার ইবনে ইয়াসিরের মৃত্যুর খবর মুআবিয়ার কাছে যখন যায় তখন তার উচিত ছিল বিদ্রোহকে রোকে দেওয়া। হযরত, এটা আপনাদের বড় আলেম, উনি তার সরার মধ্যে লিখেন যে যদি ওনার সরার নাম হচ্ছে মিরকাত, উনি তার সরা লিখেছেন মিরকাত, মিশকাতের সরা লিখেছেন মিরকাত। তাহলে ওই সরার মধ্যে উনি প্রথম পয়েন্ট লিখেন, এই হাদিসের রেফারেন্সে উনি সরা লিখেন যে আম্মার ইবনে ইয়াসিরের মৃত্যুর খবর যখন গেছে, যদি তার খেলাফতের নেশা না থাকতো তখন তার উচিত ছিল বিদ্রোহকে রোকে দেওয়া, আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে খেলাফতের আশাকে ছেড়ে দেওয়া তার জন্য উচিত ছিল। খেলাফতের আশাকে ছেড়ে দেওয়া, 2 নম্বর পয়েন্ট হচ্ছে খেলাফতের আশাকে ছেড়ে দেওয়া। 3
3 নম্বর, সে তো খোলাফায়ে রাশিদিনের খেলাফ ছিলেন, মুখালফত ছিলেন। সে খোলাফায়ে রাশিদিনের মুখালফত ছিলেন। সে তার বিদ্রোহটা চুপানোর জন্য, সেই মুখালফতটা চুপানোর জন্য হত্যায় ওসমানীকে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিষয়কে ডাল বানিয়ে সে বিদ্রোহ জারি রেখেছে। হত্যাকে ডাল বানিয়েছেন, বুঝছেন? 3 নম্বর তার যেটা উক্তি, ওটা হচ্ছে ওসমান হত্যাকে তিনি ডাল বানিয়ে সেই বিদ্রোহের নামে, বিদ্রোহ সে আগে থেকে করছে, খেলাফত রাশেদের থেকেই করতেছে, কিন্তু এখন কোনো পয়েন্ট খুঁজে পাচ্ছে না। পয়েন্টটার দরে আজকে আমাদের বাংলাদেশ সমানের এরকম রাজনীতিকরা ধরেন কোন একটা আরেকজন করতেছে, ওটাকে বাহাবা দিয়ে নিজেরটা হাসিল করার জন্য এদেরকে উস্কানি দেয়। ঠিক তদ্রুপ ওইভাবে সে মানুষকে উস্কানি, হযরত ওসমান হত্যার বিচারের রেফারেন্স দিয়ে সে বিদ্রোহটা জারি রেখেছে, ওটার সূত্র ধরে আগে থেকে। এটা আমার কথা না, এটা আপনাদের হানাফি যেটা মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ ওনার রেফারেন্স মিরকাতের মধ্যে রয়েছে। 4 নম্বর হচ্ছে তার বিদ্রোহ কোরআন এবং হাদিসকে পিছনে ছেড়ে দিয়েছে। তার বিদ্রোহ কোরআন এবং হাদিসকে পিছনে ছেড়ে দিয়েছে, পিছনে রেখে দিয়েছে। তো এবার চিন্তা করেন, এটা আমার কথা না, এটা মিরকাত, যেটা মিশকাতের সারাই লিখেছেন মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ। উনি লিখতেছেন এই 4 পয়েন্টগুলা ওনার হিসেবে মুআবিয়ার খেলাফতের আশা ছিল, মুআবিয়া আগে থেকেই বিদ্রোহ করতে চাইছিল, ওসমান হত্যাকে সে ঢাল বানিয়েছে। এগুলো হচ্ছে আপনাদের হানাফি মতবাদ, বড় আলেম রহিমাহুল্লাহ যিনি মোল্লা আলী কারির মতো ওনার উক্তি। আরেকজনের কথা আমি আপনাদেরকে বলি, সেও আপনাদের বড় আলেম, উনি বদরুদ্দিন আইনি। এক জামানায় 2 জন বড় ব্যক্তিত্ব, ইবনে হাজার আসকালানি এবং ওনার মৃত্যু হচ্ছে 852 হিজরিতে, এবং বদরুদ্দিন আইনি ওনার 855 হিজরিতে, মানে 2-3 বছর এদিকে দিকে। উনি এক জমানায় 2 বড় ব্যক্তিত্ব তখনকার। আর ইবনে হাজার আসকালানি বুখারীর শরহ লিখেন। ইবনে হাজার আসকালানি উনি বুখারীর শরহ লিখেছেন ফাতুল বারি, যারা কওমি আকীদার ওনারা আপনারা বুঝবেন, জানবেন ফাতুল বারি। বদরুদ্দিন আইনি বুখারীর শরহ লিখেছেন ইমদাদুল কারি, উনি লিখেছেন। ইবনে হাজার আসকালানি লিখেছেন ফাতুল বারি, উনি লিখেছেন ইমদাদুল কারি। তো পুরো দুনিয়ার মধ্যে বুখারীর সবচেয়ে বড় 2 জন ব্যক্তিত্ব, যারা বুখারীর শরহ লিখেছে, পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে এই বড় 2 জন ব্যক্তিত্ব হচ্ছে এনারা 2 জন। তো উনি তার যেটা বুখারী শরীফের মধ্যে 7083 নাম্বার যেটা হাদিস আছে, 7083, 7083 নাম্বার যেটা হাদিস আছে, ওনার শরহের মধ্যে উনি লিখেন মুআবিয়ার ইজতিহাদি ভুল কেমনে বলা যায়। অনেকে আমাদের মধ্যে যারা ডিফেন্ড করে, মুআবিয়ার সম্পর্কে ডিফেন্ড করে, তারা রেফারেন্স দেয় যে ওনার ইজতিহাদি ভুল ছিল। তো ওই রেফারেন্সে উনি লিখতেছে মুআবিয়ার ইজতিহাদি ভুল কেমনে বলা যায়, যেখানে মুআবিয়ার কাছে আম্মার ইবনে ইয়াসিরের হাদিসটা পৌঁছেছিল। যখন মুআবিয়া আম্মার ইবনে ইয়াসিরের কতলের হাদিসটা জানতো না, যারা বিদ্রোহী জামাত কতল করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটা জানতো না। তখন যদি উনি করে, ঠিক আছে, ওনার ভাবা যায় যে উনি আবেগবশত ইজতিহাদি কোনো একটা ভুলের কারণে ওনার ভুল রায় হতে পারে, মানুষ ইনসান ভুল হতে পারে। তো ওনার ওই হিসেবে নেওয়া যেত যদি ওই হাদিসটা ওনার কাছে না পৌঁছতো। এখন আমিরে মুআবিয়ার কাছে ওই হাদিসটা পৌঁছে গেছে, পৌঁছার পরেও সে বিদ্রোহী জারি রাখা, মানে তার সকল মন মানসিকতা বোঝা যায়,
সকল তার খেলাফতের নেশা বোঝা যায়, তার বিদ্রোহের কথা বোঝা যায়। এটাই হচ্ছে তার প্রমাণ। এইগুলা আমি অন্যান্য অনেক হাদিস আছে, আমি গত পর্বে সবগুলো হাদিস পড়েনি, আমি শুধু এই 2-3টা রেফারেন্স দেওয়ার জন্য এই ভিডিওটা করেছি। যারা কোরআন হাদিস বুঝেন, যারা কওমি অঙ্গনের আলেম এবং যারা সুন্নি আকিদার আলেমের মধ্যে বেশিরভাগ তো আলেমেই নেই, তারা বেশিরভাগ জাহেল সবাই। আমি বর্তমানে যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যেটা বড়, যার কাছে এলেম আছে এরকম মনে হয়, ওনার নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি। ওনার মধ্যে এলেম রয়েছে কিছু, ইনশাআল্লাহ আমি দোয়া করি ওনার জন্য, যাতে আল্লাহ তাআলা ওনাকে আরও সহি বুঝদান করেন। কোরআন হাদিসগুলো আমি যে রেফারেন্সগুলো দেখি ওনার বিষয়ে, ওই বিষয়ে কিছু ইনশাআল্লাহ উনি যাতে একটু মতওয়াজ্জি হয়ে উনি যাতে ওইদিকে একটু লক্ষ্য করেন। এবং যারা দেওবন্দি আলেম আছেন আপনারাও দেখেন, ইনশাআল্লাহ যদি মিলে আপনাদের কোরআন হাদিস, আমি যে রেফারেন্সগুলো দিয়েছি ওটা আপনারা খুলে দেখে তারপরে যদি আমার ভুল হয় আমাকে জানান, যদি আপনাদের ভুল হয় রুজু করেন। রুজু করতে তো শরম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার রয়েছে সে কোনোদিন জান্নাতে যাবে না। তো সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে অনেকের ইচ্ছে হয় যে আমরা ভালো কাপড়, সুন্দর কাপড় পরিধান করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আল্লাহ সুন্দরকে পছন্দ করে, কিন্তু অহংকার হচ্ছে এটা, যেটা হক কথা জানার পরেও অহংকারের সহিত মেনে নেয় না, অহংকারের জন্য মেনে নিতে পারে না। যে আমি যদি একা মেনে নেই, আমাকে লোকে কি বলবে যে আমার আকাবিররা করে আসছে, আমার পূর্বপুরুষরা করে আসছে। তো এটা বলার কারণে, শুধু এই রেফারেন্সটা দেওয়ার কারণে সে ওই হক কথাকে মানতে পারে না, মানতে বাধা দেয়, বুঝছেন? তো এই জন্য ওই অহংকারটা ছেড়ে দেন ইনশাআল্লাহ। যেটা আমি স্টুডেন্ট মানুষ, আমিও ছাত্র, যদি আমার মধ্যে কোনো কিছু থাকে, আপনার যদি আমার বিপরীতেও যদি কোনো দলিল থাকে আপনি আমাকে দেন, আমি অবশ্যই মেনে নিব। ওয়াল্লাহি আল্লাহু আলাম। আমি কোরআন হাতে রেখে বলতেছি যে আপনার যদি কোরআন হাদিসের সহি দলিল যেখান থেকে যে কোনো আলেম আমাকে দেখ না কেন, আমি ওটা মেনে নিব। আমি ভাই অহংকার করার জন্য আসিনি, আমি আপনাদেরকে কারো আকীদাকে অন্ধবিশ্বাস করে ধরে রাখার জন্য আসিনি। আমি কোরআন এবং হাদিস, আপনি বললে আপনিও আমার কাছে সম্মানের ব্যক্তি, ওয়াহাবি বললে ওয়াহাবিরাও আমার কাছে সম্মানের ব্যক্তি, সুন্নি বললে সুন্নি, যে কোনো আলেম, যে কোনো মানুষ, যে কোনো সাধারণ মানুষ, সে জেনারেল শিক্ষিত হোক, সে আরবি শিক্ষিত হোক, সে যে কোনো আকীদার, যে কোনো পন্থার হোক না কেন, যদি সে ইসলামের কথা বলে, কোরআন এবং হাদিসের কথা বলে, আমি তার কথা মানতে রাজি আছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.